আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না, কোথাও ছিল না কোনো মানুষের মুখে। ঠিক কিনা বলেন? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না, কোথাও ছিল না কোনো মানুষের মুখে। মন্দিরে মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, মন্দিরে মন্দিরে শুধু বাজিত ঢঙ্কা, হতো না আজান ধ্বনি। সে আদার যুগে এসেছিলা তুমি সাধু রব্বানী, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, হায় মন্ত্র দিয়া নয়। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সুসংবাদ দিলে, জরুরি কোনো কথা বললে, বিশেষ কোনো কথা বললে আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বিশেষ শব্দ ব্যবহার করে, বিশেষভাবে ডাকলে। আপনি আপনার সন্তানদেরকে ডাক দিবেন, খানার জন্য ডাক দিবেন একরকম, আর জায়গা সম্পত্তি বন্টন করে দিবেন সেই ডাক তো এবার একরকম। ঠিক কিনা? বাজারের জন্য ডাক দিবেন একরকম, আবার ব্যবসা বাণিজ্য বুঝাই দেওয়ার জন্য ডাক দিবেন আরেক রকম। যেটা বেশি জরুরি ডাকতে হবে কি এরকম জরুরি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলা আলা আমাহা, এগুলো হচ্ছে হরফে তানবিহ, মনোযোগ আকর্ষণের শব্দ। এগুলো কি? মনোযোগ আকর্ষণের শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীবাসী তোমরা মনোযোগ দাও। কার দিকে মনোযোগ দিতে? আল্লাহর দিকে। একটু হানা কিছু কইেন তাইলে বুঝবো যে ওয়াজ বুঝতাছেন। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলতেছেন আল্লাহ, হে পৃথিবীবাসী তোমরা শোনো, মনোযোগ দাও। তার মানে কি? আল্লাহ যে কোনো একটা সুসংবাদ দিবে, ঠিক না? আল্লাহ যে কোনো একটা সুসংবাদ দিবে, এই জন্য বিশেষ শব্দ ব্যবহার করছেন আল্লাহ, পৃথিবীবাসী তোমরা শোনো, মনোযোগ দাও আমার দিকে, তোমাদেরকে সুসংবাদ দিতেছি। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আল্লাহ ওয়ালা হবে, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, সামনের মঞ্জিল গুলোতে এদের কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। সুসংবাদটা কি দুর্বল না সবল? শক্ত না নরম? এই সুসংবাদে খুশি না বেজার? বেশি লাভ না কম লাভ? আল্লাহ বলতেছেন, হে পৃথিবীবাসী তোমরা শোনো, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর ওলি হবে, সামনের মঞ্জিল গুলোতে এদের কোনো ভয় নাই, ভয় নাই। কিন্তু ভয় পাবে সবাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি নাই? ভয় নাই। এবার বলেন তো, সামনের মঞ্জিল বলতে সর্বপ্রথম মঞ্জিল কি? সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। সর্বপ্রথম মঞ্জিল কি? কবরে কে কে ভয় পান না? সবাই আমরা ভয় পাই, ঠিক না? সবাই আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ বলেন কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ভয় পাবে সমস্ত উম্মতরা, ভয় পাবে সমস্ত নবীরা, ভয় পাবে সমস্ত বুজুর্গেরা, ভয় পাবে, সবাই ভয় পাবে। আল্লাহ কয় আমার পক্ষ থেকে ভয় নাই আল্লাহ ওয়ালাদের, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের আমার পক্ষ থেকে কি নাই? ভয় নাই। কাজী ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি উনি
কবরে খুব ভয় পাইতেন। তো উনি মৃত্যুর আগে উনি ছেলেদেরকে ডাক দিছে, ডাক দিয়া কয়, ও আমার ছেলেরা, আমার যদি মৃত্যু হয়ে যায়, যখন আমার মৃত্যু হবে, আমার গোসলের পরে দাফনের আগে আমার চুলগুলারে সাদা বানাই দিবা, দাড়িগুলো সাদা বানাই দিবা, যেন কৃত্রিম ভাবে আমারে বুড়া মনে হয়। ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু বরণ করলেন। ছেলেরা তার কথা মতো চুল গোসলের পরে দাফনের আগে চুলগুলোকে সাদা বানাই দিছে, দাড়িগুলোকে সাদা বানাই দিছে। মাইয়াতকে যখন কবরে রাখা হলো, কবরের মধ্যে ফেরেশতা আসেনি? কয়জন? দুইজন ফেরেশতা আসে। কার কার কবর আইতো না ফেরেশতা? এই ফেরেশতার আগে একজন ফেরেশতা আসে, যেটা হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কোন মাইয়াত যখন কবরে যায়, কবরে একজন ফেরেশতা যে বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো এবং লেখো তোমার আমলনামা, কাতাবা লেখো। সে বলবে, আমি দুনিয়াতে তো কাগজ ছিল, কলম ছিল, আমি কাগজ পাবো কোথায়, কলম পাবো কোথায়, কালি পাবো কোথায়? ফেরেশতা বলে, এর মধ্যে আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়ে তোমাকে কবর জগতে পাঠিয়েছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুলকে মুখের ভিতরে ঢুকায় দাও, দেখবা অটোমেটিক কলম হয়ে গেছে, কুদরতি কলম। আর মুখের লালা কিন্তু তোমার কালি হয়ে গেছে, অটোমেটিক কুদরতি কালি। এবার শাহাদাত আঙ্গুলি মুখের ভিতরে ঢুকাই দিবে। মুর্দা যখন ঢুকাই দিবে, শাহাদাত আঙ্গুলিটা অটোমেটিক কালি হয়ে কলম হয়ে যাবে, মুখের লালাগুলো অটোমেটিক কালি হয়ে যাবে। কালি বের করো, বলবে ফেরেশতা আমি লিখবো কোথায়? বলবে তোমার 3.5 হাত দেহের মধ্যে যেই কাপড় আছে, এটা সাদা না কালা? আল্লাহ সেই ব্যবস্থা করে দিয়ে তোমাকে কবর জগতে পাঠিয়েছে। কাফনের কাপড়, এটা তোমার এই 3.5 হাত বডির মধ্যে যে কাপড়টা আছে, এটারে তুমি কাগজ বানাও। এবার তোমার আমলনামা লিখতে থাকে। সে লিখতে 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 এক পর্যায়ে মাথা থেকে পাতা পর্যন্ত গোটা কাফনটা ভরে ফেলবে। শেষ, লেখা শেষ, ভরে ফেলবে। ডাক দিবে ফেরেশতাকে, ফেরেশতা আমি আমার আমলনামা লিখতে লিখতে মাথা থেকে পাতা পর্যন্ত গোটা কাফনটা ভরে গেছে, এখন তো আর জায়গা নাই। ফেরেশতা তাকায় দেখবে শুধু, ফেরেশতা তাকায় দেখবে শুধু নেকের কথাই লিখছে, বদের কথা লেখে নাই। শুধু নেকের কথা লিখতে লিখতে গোটা কাফন ভরে ফেলছে, বদের কথা কি করে নাই, লেখে নাই। ফেরেশতা বলবে শুধু নেকের কথা লিখতে লিখতে গোটা কাফনটা ভরে ফেললি, বদের কথা কেন লেখোস নাই? ফেরেশতা রাগান্বিত হইয়া ওই মুর্দাকে এমন জোরে এক থাপ্পড় মারবে, এমন জোরে এক চড় মারবে, এই চরের চিৎকার, চর খাইয়া থাপড়া খাইয়া যখন চিৎকার দিবে মুর্দা, বলা হয়েছে এই মুর্দার চিৎকার আওয়াজ যদি দুনিয়াতে আসতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াতে বিরাজ করতো কোনো মানুষ দুনিয়াতে বাঁচতই না, কিয়ামত হয়ে যেত। ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা ছোট্ট করে বলে শেষ করে দিব। ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু বরণ করলেন। ছেলেরা তার কথা মতো গোসলের পরে দাফনের আগে তার চুলগুলোকে সাদা বানাই দিয়েছে, দাড়িগুলোকে সাদা বানাই দিয়েছে। কবরে যখন রাখা হলো, ফেরেশতা আসিয়া বলে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? ওয়া মান হাযার রাজুল, রাজুলুন মানে লোক, হাযা মানে কাছে, হাযা মানে ইহা। এর দ্বারা বোঝা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাওয়ালা। ওই লোকটা কে? জোরে বলেন, কে এই লোকটা? মদিনাওয়ালা লোক। বুঝেন না কথা? ওই লোকটা কে? মদিনাওয়ালা লোক। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা থেকে শুরু করে রাসূলের চেহারা মুবারক দেখাইবেন, অথবা কবরের কাছে রাসূলের চেহারা মুবারক দেখাইবেন। যেহেতু বলছে হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো, যে লোকটাকে নবুয়তি দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে। একবার প্রশ্ন করলো, ইয়া ইবনে আকসাম কোন উত্তর দেয় না, মাইয়িত কোন উত্তর দেয় না। আবার প্রশ্ন করলো, কোন উত্তর দেয় না।
আবার বলে মান রাব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুল, এই লোকটাকে চিনো, ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই লোকটাকে নবুয়তি দিয়ে তোমার কাছে প্রেরণ করা হয়েছে, তোমাদের কাছে নবুয়তি দিয়ে পাঠাইছে, লোকটাকে চিনো? ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ কোন উত্তর দেন, মাইয়াত কোন উত্তর দেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে দুইটা অপশন দেওয়া আছে, লা ইয়ানসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কাছে দুইটা অপশন দেওয়া আছে, যদি কোনো মাইয়িত কবরের মধ্যে আসিয়া সঠিক উত্তর দেয় রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কবরে জান্নাতের ব্যবস্থা করুন সুবহানাল্লাহ। আর যদি বলে হ্যাঁ হ্যাঁ লাদ্রি, আমি কিচ্ছু জানি না, তাহলে কবরটা জাহান্নামের সাথে যোগাযোগ। এখন মাইয়িত চুপ থাকলে কি করবে, এটা তো দেওয়া নাই। লা ইয়ানসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন, আল্লাহর নাফরমানি করেন না, ঠিক কিনা বলেন? ফেরেশতারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করেন, নাফরমানি করেন না। এখন এটা তো দেওয়া নাই, ফেরেশতারা কয় চলো আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা কি হইল? রব্বুল আলামিন এমন এক মাইয়িত, এমন এক মুর্দা কবরে আছে, যাকে প্রশ্ন করা হইল মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম, সে সঠিক কোনো উত্তর দেয় না। রব্বি আল্লাহ দীনুল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আবার হা হা লাদ্রি বলে না, চুপ। এখন এটা তো আমাদের কাছে দেওয়া নাই, এখন কি করব? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা আচ্ছাদনা না, আচ্ছাদনা না, এই মাইয়িতের সাথে আমি আল্লাহ সরাসরি কন্টাক্ট করব, সুবহানাল্লাহ। যেই মাইয়িতের সাথে আল্লাহ সরাসরি কন্টাক্ট করে, তার কোনো চিন্তা আছে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? যেই কবরে নবী ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এই দুনিয়া সবের পর কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবের পর কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকতে পারে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা যদি প্রশ্ন করলো মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা বিকুম, সঠিক কোন উত্তর দিলি না, হা হা লাদ্রি বললি না, ব্যাপারটা কি, ঘটনাটা কি? ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, এই হাদিসটা কিন্তু আমি সর্বপ্রথম পড়ছি। আল্লাহ, তোমার ফেরেশতারা আমাকে যেভাবে প্রশ্ন করছে, যেভাবে ধমক দিয়া প্রশ্ন করছে, জোরে আওয়াজ করে প্রশ্ন করছে, আমি তখন তোমার হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস নিয়ে চিন্তা করতেছি, গবেষণা করতেছি, হাদিসটা কি সত্য না মিথ্যা। ইন্নাল আপনি নাকি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি লিশ-শাইবাতিল মুমিনিন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি লিশ-শাইবাতিল মুমিনিন। আপনি নাকি পাকনা চুলওয়ালা, পাকনা দাড়িওয়ালা সম্মান করেন, ইজ্জত করেন, maaf করে দেন। কই আপনার ফেরেশতারা যে আমার এরকম ধমক দিয়া প্রশ্ন করলো, কই আমি যেভাবে বুড়া আমার এত সম্মানও করলো না, ইজ্জতও করলো না। আসলে কি বুড়ো হইছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবনে আকসাম, আমার রাসূলের হাদিস সত্য, আমার রাসূলের হাদিস সত্য, মাগার তুই যে 2 নাম্বার বুড়া, ঠিক কিনা বলেন? এখনো বুড়ো হইছেন, তুই যে 2 নাম্বার বুড়া, এখনো তো বুড়া, আসলে একটু আছে আর কি, বুড়া হয় না, এখনো তো বুড়া হস নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবনে আকসাম, দুনিয়াতে মানুষ সাদা চুলকে কলপ দিয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায়, সাদা দাড়িকে কলপ দিয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায়, যুবক সাজে। এই ইবনে আকসাম, তুই যুবক হওয়ার বদল বুড়া সাজছস, ঘটনাটা কি? মানুষ তো দুনিয়াতে সাদা চুলকে কলপ দিয়া কালো বানাইয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায়, সাদা দাড়িকে কলপ দিয়া কৃত্রিম ভাবে যুবক হইতে চায় কালো বানাইয়া, তুই দেখি যুবক হওয়ার বদল বুড়া সাজছস, ঘটনাটা কি? ইবনে আকসাম, আল্লাহ, আমার ঈমানের যে অবস্থা, আমার না কামনের যে অবস্থা, আমি তোমার ফেরেশতাদের সাথে শুনাবো না, সুবহানাল্লাহ। বুঝেননি কথা? ওয়াজ বুঝতেছেন? ইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ, আমার ঈমানের যে অবস্থা, আমার নেক আমলের যে অবস্থা, আমি তোমার ফেরেশতাদের সাথে শুনাবো না।
আমি কবরের সওয়াল জবাবের ভয়ে, আমি ফুলসিরাতের ভয়ে, আমি জাহান্নামের ভয়ে, কঠিন হাসরের ভয়ে, তোমার খৌফ থেকে বাঁচার জন্য, তোমার খৌফের ভয়ে আমি ইবনে আকসাম নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বুড়া বানাই দিছি। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবনে আকসাম, এই ইবনে আকসাম, কবরের সওয়াল জবাবকে ভয় করছস, আমার ফুলসিরাতকে ভয় করছস, জাহান্নামকে ভয় করছস, আমার খৌফের ভয় করছস, যা যা আমি তোকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন, হুজুর কবরের খবর কিভাবে পাইলেন? কথা আছে, হুজুর কবরের খবর কিভাবে আপনি পাইলেন? কবরের খবর ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি আমরা এইভাবে পাইছি। ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, উনিকে স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখার জন্য অনেক অস্থির, অনেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ে। একদিন ঘটনাক্রমে স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছেন? ইবনে আকসাম স্বপ্নে বর্ণনা দিলেন যে আমি আল্লাহর সাথে আমার এই ব্যবহার হয়েছে, আল্লাহ আমার সাথে এই ব্যবহার করছে, আমারে মাফ করে দিয়েছে। তখন ওই ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যাটা লিখছেন কিতাবে, আমরা পাইছি এইভাবে। এবার বুঝছেন তো? দেখেন ওয়াজ, যেই মনে করেন এই ওয়াজ তো শেষ হওয়ার মতো না, 2-3 ঘন্টা লাগবে, বুঝলেন না? হুজুর কিন্তু এখানে আসলে, আমি কোন হুজুর আসলে মানে ওয়াজই করি না, কারণ হুজুরে বসায় রেখে ওয়াজ করা ঠিক না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদের সাথে আবার কোন সময় দেখা হয়, সামনের বছর যদি আবার দেখা হয়, আপনারা মহব্বত করেন, তাহলে ইনশাআল্লাহ বাকি চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো করে। এই কোরআনের তাফসীর কিন্তু যায়ই নাই, ঠিক না? আয়াতের ভিতরে ঢুকি না। আল্লাহ তাআলা চেষ্টা করব ভালো করে শোনানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম সকলকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।